আজ আমরা লাভ ক্ষতি চ্যাপ্টারের 76 দাগ থেকে শুরু করব। কি বলছে? এক সসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রি করে, কিন্তু 1 কেজির পরিবর্তে 850 গ্রাম ওজন দেয়, তার লাভের হার কত? আমার দেখো, 1 কেজির জায়গায় 850 দিচ্ছে, তার মানে লাভ কত করছে? 150 গ্রাম। তার মানে 850 বিক্রি করে 150 গ্রাম লাভ করে নিচ্ছে, ইন্টু 100%। ঠিক আছে, তার মানে 0 0 কাটবে, 5 3 5 15, 5 17 85, তার মানে 300/17%। তাহলে 17 17, 13 থাকে 130, 7 17 119, 11 থাকে 17 পূর্ণ 11/17% লাভ। বি দাগ। 77, লিখিত মূল্যের ওপর 10% ছাড় দিয়ে একটি বই 12% লাভে বিক্রি করলে ক্রয় মূল্য ও লিখিত মূল্যের অনুপাত কত? তাহলে এখানে দেখো, লিখিত মূল্য দেওয়া নেই, তাই তো? তাহলে লিখিত মূল্য ধরে নিচ্ছি আমরা x টাকা, ছাড় 10%, তার মানে বিক্রয় মূল্য হবে এটা বিক্রয় মূল্য, তাই তো? এবার x ইন্টু 9/10 দিয়ে বিক্রয় মূল্য হয়, ওতে লাভ কত হচ্ছে? 12% লাভ হচ্ছে, তাই তো? তাহলে ক্রয় মূল্য কত হবে? 100/112। 0 0 কাটবে, 3 দিয়ে কাটবে কি না? 3 3 9, না 3 দিয়ে কাটছে না, 2 দিয়ে কাটবে। 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 56। তাহলে 45x/56, এটা হবে ক্রয় মূল্য। এবার কি চেয়েছে? ক্রয় মূল্য ও লিখিত মূল্যের অনুপাত কত? তাহলে ক্রয় মূল্য এইটা, ঠিক আছে, আর লিখিত মূল্য ছিল আমাদের x, অনুপাত হবে এটা। x x কেটে গেল, ওদিকে 1, তাহলে 45:56 হবে। যদি 56 দিয়ে গুণ করে দিই আমরা, 45:56, এ দাগ। 77, কি বলছে? একটি ব্যক্তি কিছু লেবু 10 টাকায় 4টি করে দরে এবং একই সংখ্যক লেবু 10 টাকায় 5টি দরে কিনলো। সমস্ত লেবু সে 20 টাকায় 9টি দরে বিক্রি করলো, তার লাভ বা ক্ষতির হার কত? যেহেতু একই সংখ্যক করে কিনেছে, তার মানে আমরা একটা করে বার করে নিই আগে। প্রথম প্রকারে 4টি কিনছে 10 টাকায়, তাই তো? তাহলে প্রথম প্রকারে একটা কিনবে 10/4 টাকায়, অর্থাৎ 5/2 টাকায়। ক্লিয়ার? একটা ক্রয় মূল্য। আর দ্বিতীয় প্রকারে একটা নেবো, কত হবে? দ্বিতীয় প্রকার কিনছে 5টা কিনছে 10 টাকায়, তাহলে একটা কিনবে 10/5, অর্থাৎ 2 টাকায়। ক্লিয়ার? তাহলে প্রথম প্রকার আর দ্বিতীয় প্রকার মিলে দুটোর ক্রয় মূল্য কত হবে? 5/2 প্লাস 2, অর্থাৎ 9/2 টাকা। ঠিক আছে, তার মানে দুটোর ক্রয় মূল্য দাঁড়াচ্ছে আমাদের 9/2 টাকা। আচ্ছা, এবার বিক্রির সময় কি করছে? 20 টাকায় বিক্রি করছে 9টা, তাহলে একটা বিক্রি করবে 20/9 টাকায়, তাহলে দুটো বিক্রি করবে 40/9 টাকায়। ঠিক আছে, 40/9। তাহলে অতএব লাভ কত হবে? বিক্রয় মূল্য মাইনাস, তাহলে আমি দুটো কেন করলাম? এখানে দুটো আছে বলে এখানে দুটো করলাম, ঠিক আছে? তাহলে লাভ কত হবে? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইন্টু 100%। ঠিক আছে, তাহলে ওপর লসাগু কত আসছে? 8 লসাগু হবে ওপরে 80, আর এদিকে 81, -1 হচ্ছে, তাহলে -1। তারপরে ক্ষতি হবে এক কথায়, এটা 2/9, এটা 100%। 9 2 18, মাইনাস 100/81, তাহলে 81 81, 19 করে থাকে, -1 পূর্ণ 19/81, তার মানে মাইনাস যেহেতু এস, তাহলে ক্ষতি, তার মানে 1 পূর্ণ 19/81% ক্ষতি। তার মানে এ দাগ। লাভটা নেগেটিভ আসা মানে ওটা ক্ষতি, ঠিক আছে? 79, এক ব্যক্তি ক্রয় মূল্যের ওপর 40% হারে বাড়িয়ে ধার্য মূল্য স্থির করে। সে তারপর
5% ছাড় দিয়ে একটি দ্রব্য এত টাকায় বিক্রি করে, তার লাভ কত? ক্রয় মূল্যের ওপর 40% বাড়িয়ে রেখে দিয়েছে, তাই তো? ধার্য মূল্য 40% বাড়িয়ে রেখে দিয়েছে। তার ধরি ক্রয় মূল্য x টাকা, তার ধার্য মূল্য কত হবে? 140 বাই এত, তাহলে এত ধার্য মূল্য। এবার ধার্য মূল্যের উপর ছাড় দিচ্ছে কত? 5%, তাহলে 95-এ দিচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। আর ক্রয় মূল্য কত আমাদের? x, ঠিক আছে? ক্রয় মূল্য হচ্ছে আমাদের x। ছাড় দিয়ে দ্রব্য বিক্রি করছে কত টাকায়? 1064, তার মানে বিক্রয় মূল্য 1064। এখান থেকে আমরা ক্রয় মূল্য পেয়ে যাব। আচ্ছা, x ইকুয়াল টু কত হবে? এখান থেকে 1064 ইন্টু 10/14 ইন্টু 100/95। 5 দিয়ে কাটবো, 5 19 95, 5 20 100, ঠিক আছে? এবার 7 দিয়ে কাটবো, 7 দুগুনি 14, 7 ওকে 7, 3 থাকে 36, 5 7 35, 1 থাকে 7 দুগুনি 14, 152। 2 দিয়ে কাটবো, 7 দুগুনি 14, 1 থাকে 12, 6 দুগুনি 12, 4 19 76, নিচে আর কিছু নেই, 4 দুগুনি 8, 2 0, 800। তার মানে ক্রয় মূল্য ছিল 800 টাকা। এবার বলছে লাভ কত? তার লাভ হয় কত টাকা? কত টাকা লাভ চাইছে? তাহলে দেখো 1064 আমাদের বিক্রয় মূল্য ছিল আর ক্রয় মূল্য 800, তাহলে লাভ কত হবে? 1064 থেকে 800 বাদ যাবে, তাহলে 4 6 2 264 টাকা। এ দাগ 79, এ দাগ 80। 80 কি বলছে? একটি ব্যক্তি 450 টাকায় কিছু দ্রব্য কিনলো, তার 1/3 অংশ 10% ক্ষতিতে বিক্রি করলো, বাকি অংশ কত লাভে বিক্রি করলে মোটের ওপর 70% লাভ হবে? আচ্ছা, 450 টাকার 1/3 অংশ 10% ক্ষতিতে, অর্থাৎ 90% বিক্রি করলো। বাকি অর্থাৎ 450, এই দেখো 3 ভাগের 1 ভাগ হয়ে গিয়েছে, তাহলে 3 ভাগের 2 ভাগ পড়ে আছে। আর এটা কত পার্সেন্ট লাভে বিক্রি করলে? ধরি x% লাভ বিক্রি করবে, তার মানে 100 প্লাস এক্স বাই 100, মানে x% লাভ, ঠিক আছে? তাহলে 100 প্লাস এক্স বাই 100 হবে বিক্রয় মূল্য, সমান মোটের ওপর 70% লাভ। তাহলে মোটের ওপর মানে 450 টাকার জিনিস 70% লাভ, মানে 170/100, এটা হবে বিক্রয় মূল্য, ঠিক আছে? তাহলে বা আমরা এখান থেকে পাবো, এখান থেকে আমরা x এর মান পেয়ে যাবো, একটা শূন্য, দুটো শূন্য, ঠিক আছে? 3 3 9, তাহলে 3 5 15, 5 হাতে 1, 3 4 12, 1 13। আর এদিকে একটা শূন্য কাটবে, 5 দিয়ে কাটবে, এটা 5 দুগুনি 10, না 5 দুগুনি 10, 5 9 45 হবে এটা, 3 দিয়ে 3 3 9 হবে। তার মানে এখানে থাকে 3 × 100, 300 প্লাস 3x, আর ওদিকে দুটো শূন্য কেটে যাবে, তার মানে 45 × 17 থাকবে। তাহলে কত আসছে এদিকে? 300 আর 135, 435 প্লাস 3x, আর ওদিকে 5 17 85, 5 হাতে 8, 4 17 68, আর 8 76। 3x ইকুয়াল টু আসবে এটা বিয়োগ এটা, তার মানে 0, 6 থেকে 3 বাদ দিলে 3, 7 থেকে 4 3, দ্যাট ইজ x ইকুয়াল 3 দিয়ে ভাগ করলে 1 1 0।